কিছু বৃষ্টির চুল কিছু কেটে দিতে হলো, আমার হাত দিয়ে হলো। এমন একটা দিন আমাদের জীবনে আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। এত বড় পাপ কাজটা আমার কোনোদিন করতে হবে আমি কোনোদিন ভাবিনি, সেই আমার হাত দিয়ে হতে হলো। বিশ্বাস করো, করবার আগে অনেকবার ভেবেছি, অনেকবার, কিন্তু রোগ এমন একটা জিনিস না যে রোগের কাছে সবকিছু হার মেনে যায়। কিন্তু কি করবো বলো, বৃষ্টির কষ্টটা তো চোখে দেখতে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে এক প্রকারের চুলটা কেটে বাদ দিতে হলো। তোমরা তো জানো বৃষ্টির চুলটাকে কত বড় ছিল আগে, তারপরে মাঝে একদিন ছোট করে কেটে দিয়েছিলাম, ওর অসুবিধা হচ্ছিল, আর আজকে পুরো চুলটাকে কেটে বাদ দিয়ে দিলাম। যখন ওই চুলটা কাটছিলাম না তখন আমার হাতটা কাঁপছিল, আর কতটা যে কষ্ট হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে জানো তো, এইসব পরিস্থিতি না যারা ফেস করে না তারা একমাত্র জানে, আর বাকিরা কি করে বুঝে বলো। দেখো, আমি তো চুল কাটতে পারি না, তাই আমি ইউটিউব দেখে দেখে চুলটা কি করে কাটতে আমি দেখছিলাম। আর এই কাটার সময় আমার হাতটা বারবার করে কাটছিল, আর বৃষ্টিকে বলছিলাম হাত দিয়ে একবার করে ধরতে যে মাপটা ঠিক হচ্ছে কিনা। কারণ বিশ্বাস করো, এই যে চুল কাটা জিনিসটা না কতটা যে মানে ভয়াবহ তোমাকে বলে বোঝাতে পারবো না। অনেকজনের চুল কাটতে হতে পারে, পার্লারে গিয়ে কেটে আনে, কিন্তু আমি বাড়িতে কাটছিলাম কারণ ওকে পার্লার নিয়ে যেতে পারবো না এই মুহূর্তে। আর এই চুলটা কাটার সময় আমি শুধু একটা কথাই ভাবছিলাম, আমার মুখটা দেখছিলাম, ভালো লাগছে তো। তো এখানে বৃষ্টিও একটু কেঁদে দিয়েছিল, কারণ ওকে আমি হাত দিয়ে দেখতে বললাম, যখন হাতটা দিল ও তখনই ওর চোখ দিয়ে দেখলাম সাইড দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু হয়ে গেল, কারণ ও বুঝতে পারলো যে চুলটা অনেকটা কেটে দেওয়া হয়েছে। তাই ওকে বললাম, দেখ আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা। বৃষ্টির চুল কিছু কেটে দিতে হলো, আমার হাত দিয়ে হলো, আমার নিজেরই খারাপ লাগছে। ভেবেছিলাম পার্লারে নিয়ে কাটাবো, কিন্তু এটা কাটা হবে কোনোদিন ভাবতে পারিনি, আর ওকে এই অবস্থা দেবো কোনোদিন সত্যি করে মানে সত্যি কথা বলতে ভাবিনি। নিজেকে এতটা খারাপ আর এতটা ছোট লাগছে না, মানে ওকে এখন এই অবস্থায় ওকে দেখছি আমার নিজেকে খারাপ লেগেছে, মানে চোখ দিয়ে জল চলে আসছে। ভেবেছিলাম কাটবো না, ডক্টর অনেকদিন ধরে বলছিল, কিন্তু শেষ পর্যায়ে এলো বলে কাটতে মানে বাধ্য হলাম। আজকে যখন করছি চুলটা মানে কাটার জন্য করছি, তখন দেখছি মাথায় মানে ফুটি গোটা পোকা, প্লাস পুরো চুলটা উঠে মানে পুরো খাপচা পুরো উঠে, মানে ওই জায়গাটা পুরো হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো সেই কারণে কাটতে বাধ্য হলাম। মানে বেশি করে ওই জায়গাগুলো যে জায়গাগুলো হোল টাইপের গর্ত টাইপের হয়ে যাচ্ছে পুরোপুরি, চুল আর ওখান থেকে গ্রোই করছে না, মানে আস্তে আস্তে ছাড় ছেড়ে যাচ্ছে। তো সেই কারণে দেখলাম না, মনের মধ্যে পাথর রেখে, বুকের মধ্যে পাথর রেখে যখন কাটছিলাম আমার নিজেরই হাতটা কাঁপছিল। দেখতে পাচ্ছে না এখন, মানে চুল ছাড়ানো থেকে শুরু করে ওকে এখন মুখে ক্রিম মাখানো সবই করিতে হচ্ছে, কিন্তু যখনও নিজে দেখতে হবে, নিজেকে আয়নার সামনে দেখবে, কী যে করবে কে জানে। আমার নিজের মাথা নিজের দেয়ালে ঠুকতে ইচ্ছা করছে, একদম মানে ভাল লাগছে না, মনে হচ্ছে নিজের চুলটা কেটে দিই, মানে ওকে ওরকম দেখে না আমার নিজের ভাল লাগছে না। আজকে তোমার দিদিভাইকে দিতে চলেছে একটা সারপ্রাইজ। আমি আজ 11 রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুড স্পা বাথ মাসাজ অর্ডার করেছি। এই ডিজাইনটা কিন্তু দারুণ, আর এই যে ওপরে যে কাভারটা আছে, এই কাভারটা সরালে পেয়ে যাবে 6টা অটোমেটিক রোলার, তার সাথে রয়েছে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম। তো এদিকে রয়েছে পাওয়ার বাটন, এদিকে রয়েছে স্পা। চলো এবারে জল দিয়ে আমি তোমাদেরকে ট্রাই করে দেখাবো। তো এইদিকে আমি জল দেওয়ার পর আমি পাওয়ার বাটনটা স্টার্ট করব। অবশ্যই এটাতে অ্যাডজাস্ট সেটিং ফাংশন আছে, যেটা 35 ডিগ্রি সেলসিয়াস টু 48 ডিগ্রি সেলসিয়াস, যেটা প্রুভ করে এটা ওয়ান্ডারফুল স্মুথিং ফিল ওয়াইল টেকিং দ্য ফুড মাসাজ। এটাতে কিন্তু বাবল ক্রিয়েটিং হওয়া ফাংশন আছে ফর প্রুভিং আ স্মুথিং অ্যান্ড রিজুভিনেটিং স্পা এক্সপিরিয়েন্স টু প্যাম্পার ইউর ফিট বডি অ্যান্ড মাইন্ড, অ্যান্ড এটা অ্যাডজাস্ট টাইম আপ টু 60 মিনিট। এটা অটো রোটেটিং সেলাস রিমুভার, আর্থ লিকেজ প্রোটেকশন আছে। দেখো আমার ফিট কত সুন্দর এবং ক্লিন হয়ে গেল। এবার ভাবছো যে আমি জলটা কি করে ফেলবো, তো নিচে একটা স্টেনার দেওয়া আছে, এটা খুললে পড়ে যাবে। তোমাদের সুবিধার জন্য লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। আমার হাতি হতে হলো, মানে এরকম পরিস্থিতি কোনোদিন ওকে আসতে হবে বা দেখবো কোনোদিনই ভাবিনি, সত্যি কথা বলতে। এটা শুরু, যখন ধীরে ধীরে পুরোটা উঠে যাবে তখন কী যে করবে, মানে নিজেও জানি না কী করব, আর বৃষ্টি কী যে করবে ভগবান জানি। এই কাটলাম, কেটে মানে ওকে একটু ঘুম পাড়ালাম, শোয়ার জন্য বললাম, ও বিকালে উঠলে তখন তোমায় দেখাবো। চুল, কারণ মেয়েদের একটা চুলেই সৌন্দর্য থাকে। যখন কাটছিল না, মানে ওর চোখ থেকে জল আসছিল, বুঝতে পারছিলাম। ওকে ওই জন্য জিজ্ঞেস করছিলাম যে কতটা কাটবো, কিন্তু আমি তো বেশি করে একটু মানে কাটতে হলো, কিছু করার নেই, মানে এরকম পরিস্থিতি পড়ে গেল।
ও যখন নিজেকে দেখবে কী মানে কী যে রিয়াক্ট করবে, কী ইয়ে করবে ঠাকুরই জানে। প্রায় অনেকগুলো দিন হয়ে গেল বৃষ্টিকে কোনো ফুল বা কোনো সারপ্রাইজ দেওয়া হয়ে ওঠেনি। তাই ভাবলাম এটাই হয়তো সঠিক সুযোগ ওর একটা সারপ্রাইজ দেওয়া, ওর মনটা ভালো করা। কারণ চুলটা কাটার পর ও দেখলাম যে একটু হলো ওর মনটা মানে ডিমোটিভেটেড আছে। তাই আমি চলে গেছিলাম ফুল আনতে। বৃষ্টি, বৃষ্টি ধরো, হাতটা কই, হাতটা দে। কি মনে হচ্ছে হাত দিয়ে? গোলাপ ফুল। হ্যাঁ, বড়টা আনিনি, ছোটটাই নিয়ে এলাম। বড় আনলে একবারে খেয়ে দেবে, ছোট আনলে একটু একটু করে খাবে। ভালো পাইনি, মোটামুটি পেয়েছি, নিয়ে এলাম এখন আপাতত, কাজ ছিল। খেপার জন্য কেক এনেছি। খেপা কেন? তাহলে মাই খাবে। কেক ধরো, শুয়ে শুয়ে ধরো। তোমার ফেভারিট কেক? ফেভারিট না, মোটামুটি ভালোবাসো এটা। ঘুম হলো ঠিক করে? ঘুমাও, ডিস্টার্ব করবো না। দাও, দাও, রেখে দিই, দাও। না, চিনতে পারছিস না? মা চেঞ্জ হয়ে গেছে। মা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। নতুন মা এসছে। আগের মায়ের লম্বা চুল ছিল। মায়ের চুল আছে? এই তো লম্বা চুল। পিছনটা ঘোর, পিছটা একবার। পিছনে যে কেক কাটা হচ্ছে, ধরো ধরো, মা দেখতে পাচ্ছ, তুমি ধরো। অর্ক হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে অর্ক। মায়ের হ্যাপি বার্থডে কোথায়? হ্যাপি বার্থডে অর্ক। কার? দেখতে পাচ্ছে না ও, আমরা একটা জায়গায় ছুরি ঘষে যাচ্ছে। ধর, জোরে ধর, দেখি কায় কত জোর। ঘাটিস না, ঘাটিস না, ছেড়ে দাও, দাও। আমার খেতে ইচ্ছা হয় না এই কেকটা। আমার দারুণ লাগে খেতে। একটু তো সন্তুষ্ট না। কারা? এটা আমাদের সময়টাই ভালো, আমরা একটু বেশি সেই কই ভালো খেতে। আর খেয়ে দেখ একটু। ভালো করে তো ফ্রেশ কেক। আর জোসনা গিরি ভালো কেক এটা। দুধ খাবো, এটা খাবো। দুধ দিব, খা এটা। ভালো হয়েছে। ভিডিও করা সম্ভব হয়নি, কারণ কি কালকে বৃষ্টি মা বাবাকে সবাইকে জিজ্ঞেস করেছে। তো জিজ্ঞেস করার পর দেখো কি বলছে, কি হয়েছে না হয়েছে। বসে আছে ম্যাডাম। কি হলো বলো বলো, কি বলেছে বাবা? বাবা তো দারুণ লাগছে। তবে ও কেটেছে, না হলেও মানে কতবার জিজ্ঞেস করা, ভাল লাগছে তো, ভাল লাগছে তো। বাবা বলেছে, মা বলেছে, তারপরে কালকে তো বলেছে, আবার আজকে সকালেও বাবা বলছে না ভালো লাগছে। মা বলছে যে ভালো লাগছে। তো বাবা বলেছে, মা বলেছে, মাও বলেছে, মা বলছে যে বড় চুলের থেকে নাকি এইটাই বেশি ভালো লাগছে। প্রীতমও বলছে। এবার যেদিনকে আমি দেখবো সেদিনকে বুঝতে পারবো প্রপার। হ্যাঁ, আজকে একটু ক্লিয়ার, তবে মানে আবছা, ক্লিয়ার বলতে আবছা, ঠিক আছে, মানে বোঝা যায় না এই জিনিসটা, এইদিকে ওইদিকে এমনি করে বোঝা যাচ্ছে। তো যাই হোক, কেমন লাগছে তোমরা লিখো। কোনোদিন তো ছোট চুল করিনি, সেই ছোটবেলায় করেছি।
ভালো লাগছে, খারাপ লাগছে না, সত্যি ভালো লাগছে। না আমার খুব চুল উঠছে প্রচন্ড। আর প্রীতম বলেছে যাতে তোমরাও নাকি বলেছো, প্রীতমও বলছে মাথায় কাপড়টা কেন দিবি, দেওয়ার কোনো দরকার নেই। কত মানুষের কত চুল ওঠে, তো বাবাকে ওইটাই বললো যে ভীষণ ভাল লাগছে। না চুল উঠছে কারণ কি, প্রচুর চুল উঠছে তাই দাদা। এই যে এমনি করে হাতে করে টানলেই তো বোঝা যাবে। এই দেখো চুল উঠে যাচ্ছে দাদা, মানে টানলেই বেড়ে যাচ্ছে, চুল টানলেই চুল টেনে দিচ্ছে চুল বেরিয়ে যাচ্ছে। এই যে চুল উঠে আছে, এই কারণেই ঢাকাতে থাকতো। চুল আয় দেখো কতগুলো বেরোলো গো, এই কারণেই হ্যাঁ চুলটাকে এমনি করে বেরিয়ে যাচ্ছে টানলে। আর অর্ক রয়েছে তো বাড়িতে, ওই জন্য এই যে মুঠো মুঠো চুল পড়ে যাচ্ছে, যখনই টানছি তখনই এক মুঠো করে চলে আসছে। এগুলো ফেলো আগে, তারপরে ওটা ঘরমর হয়ে যাবে, মাথায় ইয়েটা দিয়ে না, গোটা ঘরমর হয়ে যাবে না হবে। দাঁড়া আমি এই পড়েছো, তো এই কারণে আমার এই কাপড়টা দেওয়া, কারণ ওই উড়ে উড়ে চলে যাচ্ছে না, খাবার দাবার পড়ে যাচ্ছে। ছেলের কারণে অন্য কিছু না, তারপর খাবারে পড়ে যাচ্ছে না অনেক টাইমে। হ্যাঁ তো চুল জিনিসটা কি খুব ভালো নাকি আজব তো, কারোরই চুল জিনিসটা ভালো, পেটকে যাবে এ যাবে, চুল উঠে এ সারা ঘর হচ্ছে, জিনিসগুলো কি ভালো লাগে? আমার ভালো লাগে না এসব জিনিস, ঠিক আছে সেটা যারই হোক। তো এই হলো, তো বাবা বললো যে ভালো লাগছে শর্ট হেয়ারে, আর মাও বললো যে মানে মানুষ মানে চুল কাটার বিরুদ্ধে, বুঝতে পারছো তো, সেই মানুষ। আর বাবা একটা কথাই বললো যে নর্মাল যারা অ্যান্টিবায়োটিক খায় তাদেরই চুল উঠছে, তো তোর তো পাওয়ারের ওষুধ চলছে। বাবাও বলছে মামা, আমি একটা কথা বলতে পারি যে প্রীতমের মতো সাপোর্টিভ হাজব্যান্ড সত্যি হয় না। ও এত সাপোর্ট করে আমাকে না, সব বিষয়েই এত সাপোর্ট করে, মানে কেউ যদি আমাকে কিছু একটা কথা বলে না, মানে ও মানে তাকে মনে তুলো ধাঁধা করে দেয়, মানে জিনিস মানে ও আমার বিরুদ্ধে একটা কথাও শুনবে না। মেন কথা হচ্ছে এটাই, মানে সত্যি কথা বলছি, এখনকার দিনে দাঁড়িয়ে তোমার স্ত্রীকে অপমান করছে আর তোমার স্বামী তোমার সেটাকে নিয়ে তোমাকে প্রোটেক্ট করছে, এমন মানুষ সত্যি এখনকার দিনে হয় না, ঠিক আছে। আর এই জিনিসটা অনেকে সহ্য করতেও পারে না, এটাও আমি জানি। তো সত্যি বলছি, ও এতটাই আমাকে মানে মেন্টাল সাপোর্ট দেয় না, মানে ভাবতে পারবে না। মানে বলে মানে এখনো পর্যন্ত যে আমি সুস্থ হতে পারছি, এই যে কিছুদিন মানে আমি তো একটু একটু করে রিকভার করছি, আবার কিছু না কিছু প্রবলেম হচ্ছে। দেখো এগুলো হবে, ঠিক আছে, এগুলো আমাকে ডক্টর যখন চেন্নাই দেখাতে গেছিলাম আমাকে খুব ক্লোজলি একটা কথা বলে দিয়েছিল যে যে যুদ্ধে তুমি নেমেছো সেই যুদ্ধটা 1 মাস 2 মাসের না, 9 করে এখনো 2 বছরের যুদ্ধ। 2 বছর কি তার থেকেও বেশি লাগতে পারে বা তার থেকেও কম লাগতে পারে, তাহলে সেই যুদ্ধতে তার আগেই আমার তো সবই শুনেছিল। তো আমাকে একটা কথাই বলেছিল, তুমি এত লড়াই করতে পারলে এইটুকুনি লড়াই করতে পারবে না। দেখো আমিও জানি আমি লড়াই করতে পারবো, কিন্তু মাঝে মাঝে হয় না যে আমি ভেঙে পড়ি, তো ওইটাই। আর তার থেকেও বড়ো কথা, এরকম একটা মানুষ পাশে থাকলে তো আর কোনো কথাই নেই। তারপরে তো আমার বাবা মা ভীষণ সাপোর্টিভ, সব মানে বলবো তো, মানে আমি আগেও বলেছি এখনও বলবো যে আমার সত্যি বাবা মা ভীষণ আমাকে মানে কি বলবো ভালোবাসে। আমার শরীর খারাপে মানে কখন কি আমার পাশে থাকে সব থেকে বড়ো কথা সেটা না, কিন্তু আমার বাবা মা সবসময় আমার মানে শরীর খারাপে আমি শরীর খারাপের সময় আমার বাবা মাকে সবসময় পাশে পাই, যখন আমার সব থেকে মানে পাওয়া দরকার। এটাই হলো বড় ব্যাপার। আর কি বলবো, আর ওই যে মাথায় চুল উঠে যাচ্ছে, এই জায়গাগুলো পুরোপুরি ফাঁক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাকে বাবা বললো ঠিক আছে ফাঁক হবে, আবার হবে, একদিকে উঠবে একদিকে বেরোবে, তো এটা খারাপ কিছু না। মাঝখানে এইখানগুলো হয়ে গেছে, অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আমি নিজে হাত দিয়ে বুঝতে পারি তো। আর যখন এইভাবে চুলটাকে নিয়ে যখন আমি হাতে করে আমি ভাবো না, না দেখা প্লিজ না, ঠিক আছে, যখন আমি চুলগুলো এমনি করে হাতে নিয়ে করি না, তখনই তো উঠে যায়, তো আমি তো বুঝতেই পারি তখনই যে এই প্রবলেমগুলো হচ্ছে। আর প্রীতম বলতে সবাই আমার চোখটা নিয়ে টেনশন করছে, এত টেনশন করো না তোমরাও, ঠিক আছে, এত টেনশন ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে, চোখটা ঠিক হবে, ঠিক আছে। আমার ডাক্তার বলেছে চোখটা নিয়ে ইয়ে করার কিছু নেই। দেখো আমার মানে ওষুধ চলছে, তারপরে একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, তো অনেক কিছু প্রবলেম হবে, ঠিক আছে। যাদের এই ট্রিটমেন্টগুলো চলে, মানে যাদের মাথায় ক্লড হয়ে যায়, যারা এই প্রবলেমগুলো দিয়ে যায় না, তারাই একমাত্র বোঝে যে কি হয়, বা যাদের পরিবারের লোক আছে তাদেরই মানে তারাই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি
কি হয় আর কি হয় না, কতটা ট্রমা দিয়ে যায়, ঠিক আছে একটা। তো আমি একটা জিনিসই জানি, একটু টাইম লাগবে, ঠিক আছে, চোখটাও ঠিক হয়ে যাবে। কারণ আমি 3 বার, আমার তো ভয় ঢুকে গেছিলো যখন চোখটা পুরো ব্লার। না, একজন আবার কাল থেকে কমেন্ট করেছে যদি চোখের ঝাপসায় দেখা হয়, আমি বলেছিলাম ঝাপসাই হয়, তো ফোনের দিকে কেন তাকাচ্ছে না? তো ফোনের দিকে এই জন্যই তাকাচ্ছে না, ঝাপসা। আরে ভাই আমি কোথায় ফোনটা সেটাই বুঝতে পারছি। ঝাপসা মানে কি? পুরোই ঝাপসা। ব্লার মানে বোঝো না, ব্লার মানে পুরোই ব্লার আমার। আরে বাবা আমি তো দেখছি ব্যাস, অত এক্সপ্লেন করার দরকার নেই, ছাড়ো বাদ দাও। মানুষ যখন যেটা ফেস করে সে তখন সেটা বোঝে, ঠিক আছে, বাকিরা মজা লোটে, আর কিছু না। দেখবে একটা কথাই আছে না, কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ, বাদ দাও, যে যা বলছে বলুক গা, বাদ দাও। আমি তো জানি আমার কি হচ্ছে না হচ্ছে, ব্যাস তুমি দেখছো আমাকে, ব্যাস আমার বাবা মা দেখছে, যারা কাছাকাছি, তারপরে উপরতলা জেঠিমা টেঠিমা সবাই দেখছে যে কি হচ্ছে, আমার উপর দিয়ে কী যাচ্ছে একের পরে একের পরে। ওই বাড়িতে যারা থাকতো বা শিলিগুড়িতে যারা যারা চেনে সবাই দেখছে যে আমার উপর দিকে, এমনকি ওদের কি পিতাম তোমার কি মনেও থাকে না জানো এখন অনেক কিছু কথা। তোমাদের কি নাম গো ওই দাদাটার? তো অনেকেই আছে, মানে আর নাম নিলাম না, যে অনেকেই আছে। হ্যাঁ আমি মনে পড়ছে না আমার নামটা। ওই অনেকেই আছে, ওই সুভাষিস দা প্রীতমের যে যখন কাজ করতো তারা, মানে প্রীতমের কাজ রেডি, ঠিক আছে, প্রীতম শুধুমাত্র কাজে যেতে পারছে না আমার জন্য। বিশ্বাস করো আমি এমনও মানুষ দেখেছি, ঠিক আছে, যে ঘরে অসুস্থভাবে পড়ে আছে। সেদিনকে মা না ফোন করেছে, মাকে ওটাই বললাম যে মা জানো তো অসুস্থ হয়ে পড়ে আছে, মুখে জল দেওয়ার একটা লোক থাকতো না। হ্যাঁ, তো সেখানে তো প্রীতম সব কিছু ভুলে টুলে আমার সাথে মানে ঘরে রয়েছে। হ্যাঁ, শুধু ঘরে রয়েছে না, কাজকর্ম থেকে শুরু করে করছে, শুধু একটা দুটো দিন না, প্রায় আজকে 5-5টা মাস হতে গেল। 5টা মাস নাকি গো প্রীতম? 5টা মাস ও করছে আমাকে, ঠিক আছে, কোনো বিরক্তি নেই, কোনো কিছু নেই, ভালোবেসে খাবার, মানে খাবারটাও পর্যন্ত মানে যত্ন করে দিচ্ছে। শুধু খাওয়ানো না, স্নান থেকে যাবতীয় আমার যা যা প্রয়োজন সব কিছু ও করছে। এটা ভালোবাসা না থাকলে করা যায় না গো, এটা একে অপরের প্রতি ভালোবাসা না থাকলে এটা কখনোই করা সম্ভব না। ভিডিওর জন্য যদি করে না, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলি, অনেকে, আমি তো দেখো আমি তো কিছুই দেখতে পাই না, তবে আমি এটাও জানি যে আমি যখন ভিডিও করতাম তখন যদি মানুষ এত কমেন্ট করতো খারাপ, এখনও হয়তো করে, তো আমি এটাও জানি যে হয়তো অনেক কথা অনেক শোনাচ্ছে। তবে আমি একটা কথা বলি, যে যদি মানুষ শুধু ভিডিওর জন্য করতো না, তাহলে মানে কি বলতো, কদিন মানুষ করবে বলো? মানুষ এই জিনিসটা কতদিন টানতে পারবে? সেটাই মানুষ কিছু মানুষকে বুঝিয়ে পাচ্ছে না, মানুষ এই জিনিসটা কতদিন টানতে পারবে? একটা টাইমে যখন এটা হবে না, তখন তো অটোমেটিকলি জিনিসটা কমে যাবে, তাই না? কতদিন এই একটা জিনিস নিয়ে অনেকে করে, অনেকে কি হয়, অনেকে অসুস্থটাকে মানে করে দেয়, আছে অনেকজন এরকম। আবার কেউ কোনো যাই না ভাই, আমাদের অত দুঃসাহস নেই যে শরীর খারাপটাকে নিয়ে মজা ফাজলামি করে ভিডিও বানাবো, ঠিক আছে। এমনকি চেন্নাইয়ের ডক্টর, মানে যিনি আমার নিউরো ডক্টর, মানে যিনি আমাকে দেখছেন, মানে টোটাল 5টা ডক্টর দেখছে, সে প্রীতমই নামগুলো বলতে পারবে ডক্টরে। তো এমনকি ডক্টরও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, আর কিছু বলবে? উনিও দেখেন, উনি কিন্তু বাঙালি না, কিন্তু আমার সব থেকে অবাক লেগেছিল, উনি ভীষণ ভালো বাংলায় কথা বলেন। আমাকে বলছে তুমি ছুচি ভাই হিন্দি, মানে উনি মারবাড়ি, ঠিক আছে, মারবাড়ি তো না মারবাড়ি না, সাউথ ইন্ডিয়ান না কি বিশেষরী বেশ। তো উনি এত সুন্দর বাংলা বলে, মানে আমি দেখো এতটাও হিন্দিতে কমফোর্টেবল না, বলতে পারি না তা না, কিন্তু অতটা কমফোর্টেবল না। বাংলাতে যেটা কমফোর্টেবল, হিন্দিতে অতটা কমফোর্টেবল না আমি, ঠিক আছে। তো ওখানে গিয়ে না, মানে আমি না আমার ভেতরের কষ্টগুলো তো বোঝাতে পারি, হিন্দিতে আর কত বোঝাবো। তো উনি বলছে আমি বাংলা বুঝি, তুমি বাংলাতেই বলো, ঠিক আছে, তুমি যেটা কমফোর্টেবল তুমি সেটাতেই বলো। তো আমি বাংলাতেই বলছিলাম। উনি না যখন বললো বাংলায় কথা, আমি তো মানে আমরাও এত ভালো বাংলা, মানে যারা আছি অনেকেই দেখবে বাংলা ভালো বলতে পারে না, ওনারা এত কষ্ট বাংলা বলেন। তো উনি যখন শুনলো যে, মানে আমাকে জিজ্ঞেস করছে তুমি হাউস ওয়াইফ না এমনি বাইরে কোনো কাজ করো? আমি হাউস ওয়াইফ। দিয়ে বলছে ঘরে কি কাজ করো সারাদিন? দিয়ে তখন প্রীতম বললো যে বাড়ি ভিডিও বানায়। তখন বললো ভিডিও বলতে মানে কি, মানে প্রীতম তখন বললো ইউটিউবে ভিডিও বানায়। তখন বলছে যে মানে টাকা আর্ন করো? বললো যে হ্যাঁ টাকা আর্ন করে। কত সাবস্ক্রাইবার? তখন তো
এই সবে 50 এরকম ছিল নাকি না 40, 30 না 40,000 সাবস্ক্রাইবার ছিল। তো তখন 35-40 এরকম ছিল মনে হয়। তো যাই হোক 30-40 এরকম সাবস্ক্রাইবার ছিল। তো তখন উনি তখন বলছেন যে অনেকে বিরক্ত হয়ে যাবে কথাগুলো শুনতে শুনতে। তো উনি তখন বলছেন যে তুমি তো টাকা, এইটাকে তুমি হাউস ওয়াইফ তাহলে কেন বলছো নিজেকে, তুমি হচ্ছে ওয়ার্কিং ওম্যান, ঠিক আছে? এটাও কিন্তু সবাই করতে পারে না, সবাই কিন্তু এটা করতে পারে না। তো নিজেকে কখনোই হাউস ওয়াইফ তো বলবে, ঠিক আছে, হাউস ওয়াইফটাও খারাপ না, কিন্তু তুমি কিন্তু একটা জায়গায় কাজ করছো, সেখান থেকে তোমাকে টাকা দিচ্ছে, তোমার মানে তোমাকে মুখটা দেখে টাকা দেবে না? যে কোনো জায়গায় তাদের নিশ্চয়ই সেই জায়গাটা যেতে হবে না, যে কোনো জায়গায়। তো যাই হোক উনি আমাকে বললেন, তো উনি সাবস্ক্রাইবও করলেন, উনি বললো বৃষ্টি मैं तुमको देखूंगा, रोज देखूंगा, ठीक है, मैं देखूंगा कैसे तुम रह रही हो, तुम्हारा लाइफस्टाइल सब कुछ देखूंगा। তো আমার কালকে আছে না ডাক্তার কালকে, মানে আমরা তো দেখো চেন্নাই যাওয়াটা সম্ভব নয় করতে গিয়েতে, বা ওখানে থেকে ট্রিটমেন্ট করাটা সত্যি সম্ভব নয়, তাই ফোনও করেছিলাম অ্যাপোলো থেকে। তো তাই আমাদেরকে কি বলতো ভিডিও কল বা ইয়ের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে কনসাল্ট করতে হয়, বাকিটা ওনারা ইয়ে করে দেয়, প্রেসক্রিপশন ইয়ে করে দেয়, লিখে ইয়ে করে দেয়, বাকি ওষুধ টষুধ আমরা খাই, বা এখানে কোনো ডক্টর থাকলে সেটাকে সাজেস্ট করে দেয়, সেই সাজেশনের উপর এখানকার ডক্টররা ইয়ে করে। মানে সব ডক্টর না, বাইরে থেকে ডক্টররা আসে? ও সরি, একজন ডক্টর আসে এখানে, চেন্নাই ডাক্তার, শুধু একদিনের জন্য আসে, ফ্লাইটে করে আসে, আবার ফ্লাইটে মাসে একদিন আসে, মাসে একদিন আসে। তো এই হলো ব্যাপার। তো আসলে যার ভেতর দিয়ে যায় সেই বোঝে, কি বলবো, বোঝাতে পারবো না। এবার যখন দেখতে পাবো তখন দেখবো চুলটা কেটে কেমন লাগে, যে আমাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে না সত্যিকারই ভালো লাগছে না। ওর মোটামুটি যখন চেন্নাই দেখেছিলাম সব ধরনের, মানে সব ডক্টর বলেছিলাম, সব ডক্টর মানে সব নিউরো থেকে গাইনো থেকে, তারপরে কি নিউরো ডক্টর, জেনারেল, গ্যাস্ট্রো, আমার কোনো ডক্টর বাকি ছিল না, ঠিক আছে, কোনো ডক্টর না, মানে যাবতীয়। কারণ দেখো সবসময় আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, যেটা আমরা ভাবছিলাম এটা হচ্ছে না, এইটাতে ঠিক হচ্ছে না, এইটা দেখাই, এটাতে হচ্ছে না, এই ডক্টর না, ওনারাই ইয়ে করছিল, সাজেস্ট করছিল যে একবার এটা তাহলে দেখিয়ে নিন। আর ওর ব্লাড টেস্ট হয়েছিল সকাল, আমার ব্লাড টেস্ট হয়েছিল 6:30 থেকে শুরু হয়েছিল। কতগুলো নিয়েছিল গো? অনেক, 6:30 থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছে প্রায় 12টা। 8 বোতল না 9 বোতল ব্লাড নিয়েছিল, মানে ভাবতে পারো। শুধু ব্লাড টেস্ট হয়নি, ব্লাড টেস্ট, ইউএসজি থেকে আরো অনেক কিছু, এন্ডোস্কোপি, তারপরে নিচে দিয়ে যে এটা করে, হ্যাঁ লোয়ার এন্ডোস্কোপি ওটাকে বলে না, ওটা কি একটা বলে বেশ, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না কি বলে। আমার পুরো স্ক্যান, পায়ে মাথার ইয়ে থেকে পুরো পায়ের চুল অবধি, শুধু ওর জন্যই 3টে ফাইল শুধু ওর। তো যাই হোক আবার মনে হয় পরের মাসে একটা স্ক্যান করাতে হবে। স্ক্যান করালে মানে এই যে মানে এত এই জায়গাটা ফুলে যাচ্ছে আমার, এই যে ফুলে গেছে, এটা ফুলে যাচ্ছে, দেখো দেখেছি ফুলে যাচ্ছে আস্তে আস্তে, এই যে ফুলে যাচ্ছে, এটা চুল উঠে আছে গো কত, তো এই জায়গাটা ফুলে যাচ্ছে। তো সেই কারণে এটার জন্য আমাকে একটা স্ক্যান দিয়েছে, ওই স্ক্যানটা করাতে হবে। এই হলো ব্যাপার, দেখা যাক, স্ক্যানটা পরের মাসে করাতে হবে। এবার কী রিপোর্টে আসে সেটাই এখন বড় কথা। তো কি বলবো, এই মানে এইভাবে আমারই থাকতে ভালো লাগছে না, তো তোমাদের কি ভালো লাগবে আমি জানি না। এইভাবে আর কতদিন থাকতে হবে নিজেও জানি না, তো নিজের বিরক্ত লেগে যাচ্ছে। মানে আমি কখনো চাইনি সত্যি কথা বলতে, এই জিনিসগুলো কোনোদিনও চাইনি যে এরকমভাবে কোনো রকম কোনো ভিডিও শেয়ার হোক আর কি, কিন্তু যেহেতু শেয়ার করা যাবে, চলো আর কিছু বলার নেই। এবার তোমার যদি কিছু বলার থেকে বলো। তুমি তো বললে, আর কি বলবো, আমি তো সবসময় বলছি না, এই কদিন ধরে তুমি বলছো। এত হচ্ছে না, কাশিটা প্রচুর হচ্ছে, ইয়ে হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে কাশিটাতে, সারা রাত ঘুম হচ্ছে না, আর এত কাশি হচ্ছে না, পুরো ব্যথা করছে, পুরো মানে কি বলবো পেটে ফেটে কাশতে কাশতে ব্যথা করে যাচ্ছে। তো চলো আজকের মতো এইটুকুই।